আজকের পাঠ শিবপুরাণ জ্ঞান সংহিতার ৬২ অধ্যায়। আমরা এর আগের অধ্যায়ে অর্থাৎ ৬১ অধ্যায়ে দেখে নিয়েছি বিষ্ণুর নৃসিংহদেব হয়ে হিরণ্যকশিপু বধ, প্রহ্লাদের কাহিনী এবং শিবের সরব মূর্তি ধারণ, যে সরব মূর্তি দর্শনে নৃসিংহদেব তার এই প্রবল তেজ এবং হিংস্রতা থেকে, রুদ্রত্ব থেকে আবার পুনরায় তার সেই অপূর্ব সুন্দর বিষ্ণু মূর্তিতে ফিরে যাচ্ছেন। আমরা শিব মাহাত্ম্য শুনছি শ্রী সুতের মহাবাক্যে এবং আবারও ৬২ অধ্যায়ে আমরা ফিরে আসছি ঋষিদের সঙ্গে সুতের কথোপকথনে। শুরু করা যাক ৬২ অধ্যায়। ঋষিগণ কহিলেন, হে সুত, হে সুত, হে মহাবাহ, হে সুব্রত, তুমি পরম জ্ঞানী, অতএব পুনর্বার বিস্তারপূর্বক শিবের চরিত্র বর্ণনা করো। পুরাতন রাজাগণ, ঋষিগণ, দেবতাগণ এবং মহর্ষিগণ কাহারাই বা আরাধনা করিয়াছিলেন তাহা বর্ণনা করো। সুত কহিলেন, হে শৌনক আদি ঋষিগণ, আপনারা উত্তম জিজ্ঞাসা করিয়াছেন, আমি আপনাদিগের নিকট ইহা কহিতেছি, শ্রবণ করুন। পিতামহ ব্রহ্মা, তাহার পুত্র পরম মহর্ষিগণ এবং প্রাচীন অন্যান্য যে সকল কশ্যপ প্রভৃতি ঋষি, তাহারা সকলে শিবেরই পূজা করিয়াছিলেন। পণ্ডিতগণ মৃন্ময়, সুবর্ণাদি ধাতুময় অথবা মনোময় মূর্তি কল্পনা করত তাহার পূজা করিয়া সিদ্ধি লাভ করিয়াছিলেন। এক্ষণে আমরাও পূজা করিতেছি। পূর্বকালে নারদ, ঋষিশ্রেষ্ঠ বশিষ্ঠ, পতিব্রতা অরুন্ধতী, মুনিশ্রেষ্ঠ কশ্যপ এবং অদিতি প্রভৃতি প্রতিদিন পার্থিব লিঙ্গ পূজা বিশেষ রূপে করিয়াছিলেন। স্বয়ম্ভূর প্রভৃতি মনুগণ, স্বয়ম্ভুব মনুর পুত্র প্রিয়ব্রত, ইক্ষ্বাকু মান্ধাতা সাগর, দিলীপের পুত্র এবং রাজা দশরথ, ইহারা সকলেই উত্তম রূপে শিবের পূজা করিয়াছেন। রাজা দশরথ প্রাচীন অবস্থাতেও পুত্র না হওয়াতে অতিশয় দুঃখিতভাবে পুত্র প্রার্থনা করত পার্থিব শিবলিঙ্গের পূজা এবং পুত্রষ্ঠী যাগ করিয়াছিলেন। এমন সময়ে স্বয়ং হরি চতুর্মূর্তিতে পূর্ণ হইয়া জন্মগ্রহণ করিলেন। পতিব্রতা কৌশল্যা, বশিষ্ঠ প্রভৃতি ঋষির আদেশ অনুসারে বহুতর পার্থিব লিঙ্গ পূজা করিয়াছিলেন এবং শ্রীরামচন্দ্র প্রতিদিন পার্থিব লিঙ্গ পূজা করিতেন। শ্রীরাম বংশে যে সকল রাজারা জন্মগ্রহণ করিয়াছিলেন তাহারা সকলেই সম্যক রূপে মহাদেবের পূজা করিয়াছিলেন। ইলানন্দন রাজা পুরুরবা অতি পবিত্রভাবে স্বয়ং মহাদেবের পূজা করিতেন। সুদুন্ম পার্বতীর অভিশাপে ইলা নাম্নী স্ত্রী হইয়াও শঙ্করের কৃপা বলে পুনর্বার পুরুষ হইয়াছিলেন। সেই সুদুন্ম পার্থিব লিঙ্গ পূজা করিয়াই ১ মাস স্ত্রী ১ মাস পুরুষ হইতেন, ইহাতে সংশয় নাই। ভরত শিবের পূজা করিতেন। এছাড়া মহাভাগ যুধিষ্ঠির আদি পাণ্ডবগণ প্রতিদিন শিব পূজা করিতেন। অর্জুন ব্যাসের বাক্য অনুসারে বিশেষ রূপেই পূজা করিয়াছিলেন। ভগবান কৃষ্ণ বটুক নামক পর্বতে ৭ মাস অবধি প্রতিদিন স্বয়ং শিবের পূজা করিয়াছিলেন। ভগবান শঙ্কর প্রসন্ন হইয়া কৃষ্ণকে বহুতর বর প্রদান করিলে কৃষ্ণ বর লাভ করত সমস্ত জগৎকে আপনার অধীন করিয়াছিলেন। হে মুনীশ্বরগণ, শ্রীকৃষ্ণ রাশিকৃত বিল্লপত্র দ্বারা শিব পূজা করতে তাহার প্রতিষ্ঠিত শিব বিল্লেশ্বর নামে প্রসিদ্ধ হইয়াছেন। হে বিপ্রগণ, নল রাজা পূর্বজন্মে শিব পূজা করিয়া এবং এক জ্যোতিকে
রক্ষা করিয়া সেই পুণ্য বলে রাজা হন। ঋষিগণ সুতের এই বাক্য শ্রবণ করিয়া পুনর্বার কহিতে লাগিলেন, নল রাজা কিরূপে আনন্দ সহকারে শঙ্করের পূজা করিয়াছিলেন এবং কোন জ্যোতিকে রক্ষা করিয়াছিলেন, তুমি তাহা বিস্তারপূর্বক যথার্থরূপে বলো। তদ্ভিন্ন অর্জুন ব্যাসের আদেশে যেরূপে শঙ্করের সেবা করিয়াছিলেন, অর্জুনের কি হইয়াছিল এবং কি নিমিত্ত পূজা করিয়াছিলেন, তুমি তাহাও বিশেষ করিয়া বলো। সুত ঋষিদিগের এই বাক্য শ্রবণ করিয়া কহিলেন, হে ব্রাহ্মণগণ, আমি অমিত তেজা নলের বিষয় বলিতেছি, শ্রবণ করুন। হে মনুষ্যরগণ, অর্বুদাচল নামক পর্বতে আহুক নামক ভিল্ল বংশ সম্ভূত এক ব্যক্তি বাস করিতেন। অহুকি নামে তাহার পত্নী স্বামীর নিকটে থাকিয়া কোটিশ্বর নামক শিবলিঙ্গে জলসেচন করত নিরন্তর শিব পূজা করিতেন। তাহারা উভয়ই ওই শিব পূজা ফলে সুন্দর যৌবন লাভ করত, নিরন্তর যৌবন সুখ ভোগপূর্বক পরমানন্দে প্রতি লাভ করিয়া নানা রূপ ভোগ করিত। কোন সময়ে স্বামী আহুক শিবের আরাধনা নিমিত্ত গমন করিয়াছেন, এমন সময়ে এক জটাজুটধারী জ্যোতি আগমন করিলেন। তিনি মনে করিয়াছিলেন, আমি সন্ধ্যার সময় শঙ্করকে দর্শন করিয়া এই রাত্রি এই স্থানে থাকিব, পরে প্রাতঃকালে যে স্থান হইতে আসিয়াছি সেই স্থানে গমন করিব। কিন্তু তিনি তৎকালে আহুকিকে একাকী দর্শন করত ভীত হইলেন। পরে আহুক পত্নী তাহাকে ভীত দেখিয়া তুমি আমার পিতা এই কথা বলিলে তিনি স্থির হইলেন। এমন সময় সেই গৃহস্বামী আগমন করিলেন। পরে আহুক তাহাকে পূজা করিয়া কহিলেন, হে প্রভু, আপনার কি আবশ্যক তাহা বলুন। জ্যোতি বলিলেন, অদ্য আমাকে এই স্থানে থাকিতে দিতে হইবে, প্রাতঃকালেই গমন করিব। জ্যোতি ভিল্লকে এই কথা বলিলে আহুক কহিল, হে প্রভু, আপনি শ্রবণ করুন, আমার স্থান অল্প, তাহা না হইলে আপনাকে স্থান দিতে কোনো বাধা ছিল না। আহুক এই কথা বলিলে জ্যোতি গমন করিতে ইচ্ছা করিলেন। ভিল্ল পত্নী আহুকি কহিল, আপনি গমন করিলে আমাদিকে ধর্ম নষ্ট হইবে। পরে স্বামীকে বলিল, তোমরা দুইজনে গৃহের মধ্যে অবস্থান করো, আমি অস্ত্র গ্রহণ করত বাইরে অবস্থান করিব। স্বামী আহুক পত্নীর এই বাক্য শ্রবণে বিবেচনা করিলেন, আমি স্ত্রীকে বাহিরে রাখিয়া কিরূপে গৃহের মধ্যে অবস্থান করিব, অতএব যাহা হইবার হইবে, আমি আপনি বাহিরে থাকিব। মনে মনে এইরূপ স্থির করিয়া পত্নীকে এবং জ্যোতিকে গৃহ মধ্যে রক্ষা করিলেন। বনচর আহুক স্বয়ং অস্ত্র ধারণপূর্বক গৃহের বাহিরে অবস্থান করিতে লাগিলেন। যোগীশ্রেষ্ঠ জ্যোতি ধ্যান অবলম্বন করত গৃহের এক কোণে অবস্থান করিলেন। আহুক পত্নী নিদ্রা যাইল, আহুক গৃহের বাহিরে রহিল। পরে রাত্রিকালে ব্যাঘ্র প্রভৃতি সকল হিংস্র জন্তু আহুককে অতিশয় পীড়া দিতে লাগিল। আহুক যথাশক্তি নিবারণের চেষ্টা করিলেও তাহা নিষ্ফল হইল। তৎপরে যাহা ঘটিল তাহা বলিতেছি, শ্রবণ করুন। ব্যাঘ্রেরা আহুককে ভক্ষণ করিল। যোগী জ্যোতি প্রাতঃকালে জন্তুগণ ভিল্লকে ভক্ষণ করিয়াছে দেখিয়া দুঃখিত হইলে তাহার পত্নী আহুকি কহিল, হে প্রভু, আপনি কি নিমিত্ত দুঃখ করিতেছেন? যাহা ঘটিয়াছে তাহাতে আমার স্বামী ধন্য এবং কৃতকার্য হইয়াছেন। আমিও আপনার শরীর দগ্ধ করিব, কারণ স্ত্রীদিগের ইহাই পরম কর্তব্য। এই আমার হিতকর। এইরূপ জ্ঞান করত স্বয়ং চিতা রচনা করিয়া আহুকি তাহাতে পতিদেহ স্থাপনপূর্বক আপনার হিত নিমিত্ত স্বয়ং সেই অগ্নিতে প্রবেশ করিল। এমন সময় শিব স্বয়ং তাহার অগ্রে উপস্থিত হইয়া কহিলেন, হে ধন্যে, হে ধন্যে, হে পতিব্রতে, হে অপাপে, আমি তোমার উপর সন্তুষ্ট হইয়াছি। ইহ জন্মে তোমার কিছুই সুখ হইল না, অতএব তুমি আর একবার জন্মগ্রহণ করিবে, তৎপরে আর জন্ম হইবে না। এই মহাযোগী হংসরূপ ধারণ করত, পরজন্মে
তোমাদিগের উভয়ের বিবাহ সম্বন্ধ যোজনা করিবেন। ভিল্ল বংশ সম্ভূত আহুক সুন্দর নৈষদ নগরে রাজা বীর সেনের পুত্র নল হইয়া জন্মগ্রহণ করিবেন। ইহাতে সংশয় নাই। তুমিও বৈদর্ভ নগরে ভীমরাজের গুণবতী কন্যা দময়ন্তী রূপে জন্মগ্রহণ করিবে। পরে তোমরা উভয়ে মিলিত হইয়া সুবিস্তৃত রাজ্য ভোগ করত যোগীগণের সুদুর্লভ মুক্তি লাভ করিবে। শম্ভু এই কথা বলিয়া তৎকালে অচলেশ নামে খ্যাত হইলেন, কারণ তিনি ভক্তদিগের রক্ষণাদি ধর্ম হইতে কখনোই বিচলিত হন নাই। এই জন্যে তাহার নাম অচলেশ হইয়াছিল। শম্ভু যাহা করিয়াছিলেন এবং কহিয়াছিলেন, মহাত্মা আহুক আহুকের সেই ঘটনা হইয়াছিল। নলের বৃত্তান্ত কহিলাম, এক্ষণে অর্জুনের বৃত্তান্ত কহিতেছি, শ্রবণ করুন। ৬২ অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমরা ৬২ অধ্যায়ে দেখতে পাচ্ছি যে সুত বলছেন কারা শিব পূজা করেছেন। সেখানে দেখা যাচ্ছে সকলেই, এমনকি দশরথ এবং সমস্ত পুরাতন রাজা ঋষি দেবতাগণ সকলেই শিব পূজা করছেন, এবং রাম, এবং আমরা এখানে শিব পূজার এবং শিবকে পাচ্ছি অচলেশ নামে, এই নামে প্রকাশিত হতে। আসলে তিনি সদা সর্বদা কেন অচলেশ? না, শিব সদা সর্বদা অবিচলভাবে ভক্তের পাশে থাকেন, ভক্তকে রক্ষা করেন, এই জন্যে তাকে অচলেশ নাম দেয়া হয়। এবং আমরা শুনে নিলাম আহুক এবং আহুকের কাহিনী, এবং পরবর্তী জন্মে তারা যে নল এবং দময়ন্তী রূপে জন্মগ্রহণ করবে সেই কথা শুনে নিলাম। পরবর্তী ৬৩ অধ্যায়ে আমরা পাব অর্জুনের কথা।